নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মীন রাশি নিয়ে আলোচনা করে নেব, অর্থাৎ মীন রাশির জীবনে রাহু কেতুর কি প্রভাব তা নিয়ে আজকে আমি আলোচনা করব। এই সময় মীন রাশির দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে এবং ষষ্ঠ ভাবে অবস্থান করছে কেতু। ফলে এই দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু মীন রাশির পেশাগত জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের উপর কি প্রভাব বিস্তার করেছে তা নিয়ে আমরা একটা আলোচনা করে নেব। এই আলোচনা শুরু করার পূর্বে আমি অবশ্যই বলে রাখবো যে এই আলোচনাটি কোনো সম্পূর্ণ বিচার নয়, কারণ প্রত্যেকটি মানুষের নির্দিষ্ট একটি হরোস্কোপ থাকে, তাদের লগ্ন থাকে, নক্ষত্র আলাদা আলাদা হয়, দশান্তর দশা থাকে, তার পাশাপাশি এই রাহু কেতুর গোচর, এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে তবেই একটি পূর্ণাঙ্গ বিচার কিন্তু পাওয়া যায়। এটি একটি খুব সাধারণ একটি আলোচনা বা একটি আপনাদেরকে ধারণা দেয়া হচ্ছে যে রাহু কেতু এই সময় মীন রাশির জন্য কি কি নিয়ে এসেছে সেটার একটি ধারণা দেয়া হচ্ছে মাত্র। এর থেকে আপনারা জেনে নিতে পারেন যে কোন দিকে আপনাদেরকে সাবধান হতে হবে, কোন দিকে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন। এই সমস্ত কিছু কিন্তু বিচার করে তবে একটি আপনারা এগিয়ে যেতে পারবেন। প্রথমেই চলে আসব মীন রাশির পেশাগত জীবনে। এই সময় আপনাদের দ্বাদশ ভাবে রাহু অবস্থান করছে। দ্বাদশে রাহু বিদেশের ক্ষেত্রে, আমরা বিদেশ যাত্রার বিচারে বা বিদেশে কর্ম করার ক্ষেত্রে কিন্তু আমরা দ্বাদশ ভাব এবং রাহুর অবস্থানের বিচার করে থাকি। বর্তমানে এই দ্বাদশ ভাবেই রাহু অবস্থান করছে, ফলে বিদেশে কর্মজীবনের সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। এক্ষেত্রে পার্সোনাল হরোস্কোপটা দেখতে হবে যে সেখানে বিদেশ যাত্রা আদৌ আছে কিনা। যাই হোক, যারা আমদানি রপ্তানি কর্মের সাথে যুক্ত, গবেষণা বা আধ্যাত্মিক কর্মের সাথে যুক্ত, তাদের কর্মজীবনে কিন্তু সুযোগ নিয়ে আসতে পারে। স্বাস্থ্যসেবা, আতিথেয়তা, এই ধরনের পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের জীবনে কিন্তু ভালো হবে। তবে রাহুর প্রভাবে কখনো কখনো লক্ষ্য অর্জনে বিভ্রান্তি বা বিলম্ব হতে পারে। ষষ্ঠ স্থানে কেতু কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, প্রতিযোগিতা দেখা দেবে। কর্মক্ষেত্রের রাজনীতি সম্পর্কে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলুন। যেহেতু ষষ্ঠ স্থানে কেতু আছে এবং ষষ্ঠ স্থান থেকে আমরা শত্রুর বিচার করে থাকি, আর কেতু আমাদের জীবনে কিন্তু দিয়ে থাকে গুপ্ত শত্রু। সুতরাং কর্মজীবনের ক্ষেত্রে আমাদের যে সেখানে কিন্তু আমাদের পিছনে বিশেষ কোনো রাজনীতি হতে পারে, সেই রাজনীতি সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ যেটাকে বলে অফিস পলিটিক্স, এই অফিস পলিটিক্স সম্পর্কে কিন্তু সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। অর্থাৎ হঠাৎ করে মাথা গরম করে ঝগড়াঝাটি করা একেবারেই কিন্তু এই সময় চলবে না। এবারে চলে আসি অর্থের জায়গায়। মীন রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের ফলে ভ্রমণ, স্বাস্থ্য বা আধ্যাত্মিক সাধনা সম্পর্কিত অপ্রত্যাশিত ব্যয় হতে পারে। বিদেশি উৎস বা অপ্রচলিত উপায়ে আর্থিক লাভের সুযোগ থাকলেও সেগুলির জন্য সতর্ক পরিকল্পনার প্রয়োজন হতে পারে। এই সময়কালে আবেগপ্রবণ বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন। পারিবারিক জীবন কেমন যেতে চলেছে রাহু কেতুর প্রভাবে? দ্বাদশ ঘরে রাহুর প্রভাব ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি করতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে বা অনুভূতি প্রকাশে স্পষ্টতার অভাব হতে পারে। বিবাহিত ব্যক্তিদের জন্য আপনার সঙ্গীর মানসিক চাহিদা বোঝার চেষ্টা করুন। প্রিয়জনের সাথে ব্যক্তিগত আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদেরকে একটুখানি সতর্ক থাকতে হবে। অর্থাৎ
পারিবারিক জীবনে সুখে শান্তিতে চলতে গেলে বা থাকতে গেলে অবশ্যই মানসিক দিকটি অবশ্যই পরিবারের প্রত্যেকের মানসিক দিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার চলে আসি স্বাস্থ্যের জায়গায়। দ্বাদশে রাহু ঘুম সম্পর্কিত সমস্যা, উদ্বেগ বা চাপ নিয়ে আসতে পারে। মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানো দরকার। এই গোচর রোগ প্রতিরোধ ক্ষমতা বা স্বাস্থ্যগত উদ্বেগের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। দেখুন, যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে রাহু আছে, অন্যদিকে কিন্তু ষষ্ঠ ভাবে আছে কেতু। ষষ্ঠ থেকে যেমন আমরা শত্রুর বিচার করে থাকি, ষষ্ঠ থেকে যেমন আমরা পরিশ্রমের বিচার করে থাকি, ঠিক তেমনি ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু স্বাস্থ্য বা রোগের বিচারও করে থাকি বা অসুখ বিসুখের বিচারও কিন্তু করে থাকি। ফলে এই সময় কিন্তু আপনাদের ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে, যার জন্য আপনাদেরকে কি করতে হবে, স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং কিছু শরীরে কিছু সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারি পরামর্শ নেওয়া এবং চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে, নইলে কিন্তু অবশ্যই সমস্যা হতে পারে। এই সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি এবং একটি সুশৃঙ্খল জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। বেশ কিছু সমস্যা আপনাদেরকে বললাম, এবার প্রতিকার বলে দিচ্ছি। দেখুন, এর আগের ভিডিওতে বা পরপর যত ভিডিওই আমি এখানে দিয়েছি সেখানে আমি প্রত্যেকটিতেই আমি বলেছি নবগ্রহ হোমের কথা। মীন রাশির ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই একটি নবগ্রহ হোম করাবেন, কারণ নবগ্রহ যদি শান্ত থাকে তাহলে আমাদের জীবনে চলার পথ অনেক মসৃণ হয়। নবগ্রহকে যেমন আমরা শরীরকে ভালো রাখার জন্য ইমিউনিটি বুস্টার কিছু খাবার খেয়ে থাকি, মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে থাকি শরীর সুস্থ রাখার জন্য, ঠিক তেমনই এই গ্রহদেরকেও ভালো রাখতে গেলে বা আমাদের জীবনে সঠিকভাবে পথ চলতে গেলে অবশ্যই এই নবগ্রহের ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দিতে হবে বা এই নবগ্রহকে আমাদেরকে শান্ত করতে হবে। এই নবগ্রহ যদি শান্ত হয়ে যায় এবং আমাদেরকে কৃপা দৃষ্টি দেন তাহলে আমাদের জীবনে চলার পথ অনেক মসৃণ হয়। সুতরাং এই নবগ্রহকে শান্ত করার জন্য নবগ্রহ পুজো এবং নবগ্রহ হোম অত্যন্ত প্রয়োজন। এটা কোনো বিশেষ রাশির ক্ষেত্রে নয়, এটি প্রত্যেকটি মানুষের জন্যই বলছি। প্রত্যেকটি যারা পুজো পাঠের সাথে যুক্ত বা যারাই ঠাকুর দেবতা মানেন, ভক্তি করেন, তাদের প্রত্যেকের জন্য বলছি। গৃহী থেকে শুরু করে সন্ন্যাসী প্রত্যেকেরই নবগ্রহ হোম করা কিন্তু অবশ্যই প্রয়োজন। শুধু যে এর ফলে আপনার যে রাশিগত সমস্যা বা গ্রহগত সমস্যা চলে যাবে তা একেবারেই নয়। গ্রহগত সমস্যাও যেমন চলে যাবে তেমন সাংসারিক শ্রীবৃদ্ধিও ঘটবে। এই নবগ্রহ হোমের উপকারিতা অনেক। এর পাশাপাশি মীন রাশির জন্য বলবো অবশ্যই মহামৃত্যুঞ্জয় পুজো বা মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই করিয়ে নেবেন। যেহেতু আপনাদের ষষ্ঠভাবে কেতু আছে আর দ্বাদশভাবে রাহু আছে, ফলে স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্যা সেই সমস্যাকে কাটিয়ে তোলার জন্য মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই প্রয়োজন। এছাড়াও যেহেতু মীন রাশি, ফলে ভগবান বিষ্ণুর পুজো এবং বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করা অত্যন্ত প্রয়োজন। এই তিনটি প্রতিকার বললাম, এই তিনটি প্রতিকার অবশ্যই নিজেদের সাধ্যমতো করে নেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।